স্কুলে এবারে প্লে থেকে নার্সারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষা ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো, তাহলে আজকে আমাদের এই সন্তানেরা এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে, এরপরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বাংলাদেশে এইরকম অনিসলামিক কার্যকলাপ হতো না। কিন্তু আজকে আমাদের সন্তানরা 5 পর্যন্ত পড়ে ধর্মশিক্ষা সঠিকভাবে পায় না, আবার হাই স্কুলে পড়ে সঠিকভাবে পায় না, কলেজে গেলে নাই বললেই চলে, ইউনিভার্সিটি ধর্মশিক্ষা নাই। এই জন্য আজকে আমরা এই যে মাদ্রাসাগুলা, ওই মাদ্রাসাগুলা কোরআন শিক্ষার ব্যবস্থা একমাত্র বলা যায় একমাত্র ব্যবস্থা। যদি কোনো ফ্যামিলি যে কোনোভাবে ধার্মিক না হয়, কথাটা ক্লিয়ার করে বুঝলেন, বলতে আমি স্কুলের পক্ষে, আমি আলিয়া মাদ্রাসার পক্ষে, আমি নিজে স্কুল প্রতিষ্ঠা করছি বাইতুল সুন্নাহ একাডেমি পলাশ। যাওয়ার পরে দেখেন যে হলিডে একাডেমির পাশের বাইতুল সুন্নাহ একাডেমি, এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি। বাইতুল সুন্নাহ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি স্কুলের পক্ষে। এবং আমি অনেক শিক্ষাবিদদের বলছি যে পলাশে গার্লস স্কুলের দরকার, বালিকা বিদ্যালয়ের দরকার, আমি চেষ্টা করতেছি। এরপরে বলছি একটা বিশ্বমোর উপজেলা একটা মহিলা কলেজের প্রয়োজন, আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি কবুল করে এমপি নির্বাচনের নাম নেওয়া, যদি আল্লাহ এমপি বানায়, ইনশাআল্লাহ ডিসেম্বরপুরের জমিনে এই পলাশ উচ্চ বিদ্যালয়ের পাশে বালিকা বিদ্যালয়, ডিসেম্বর উপজেলায় মহিলা কলেজ এবং ধর্মকে সাথে নিয়ে মহিলা কলেজ বালিকা বিদ্যালয় করা হবে ইনশাআল্লাহ। এই ডিসেম্বর উপজেলায় 5টা ইউনিয়নে 5টা বালিকা বিদ্যালয় করা হবে। আমার নির্বাচনী ইশতেহার রুট করা হচ্ছে, ইনশাআল্লাহ এগুলো করা হবে। আমার কথা হলো স্কুল থাকবে, আলিয়া মাদ্রাসা থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, আমাদের সন্তানরা যেখানে যায় সেখানে পড়বে, ধর্ম শিক্ষা নিয়ে সে লেখাপড়া করবে। আজকে যদি একজন ধর্মীয় শিক্ষক যদি একটা ধর্ম শিক্ষা করে সে ডাক্তার হয়, সে কসাই হবে না। ধর্মদি সাথে নিয়ে সে ডাক্তার হয়, এমবিবিএস, কসাই হবে না। সে ধর্ম শিক্ষা সাথে নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, সে রোডের মধ্যে বাঁশ দিবে না, রাস্তার মধ্যে। এই কথা বলে দিতে হবে ঠিক। সে যদি ধর্ম শিক্ষা নিয়ে যদি পুলিশ হয়, বুঝ খাবে না। সে ধর্ম শিক্ষার সাথে নিয়ে আর্মি হয়, র্যাব হয়, বিডিআর হয়, জনগণের ক্ষতি করবে না। সে ধর্ম শিক্ষার সাথে যদি এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, সে জনগণের টাকা লুটপাট করবে না, সরকারের টাকা লুটপাট করবে না, আত্মসাৎ করবে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য।